একজন সাধারণ ভক্ত, সাধারণ ভক্ত বলা ভুল হবে, সাধারণ মানুষ প্রত্যেকদিন সকালবেলায় পুরী সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে যায়। এবার প্রত্যেকদিন যখন স্নান করতে যায় ওই সময় কিছু কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে না। সে সাধারণ মানুষ, তারা তো গীতা ভাগবত পাঠ করার সময় নাই, হরিনাম সংকীর্তন করারও সময় নাই, কিন্তু এইটুকু বুঝে গেছে যে কলিযুগে হরিনাম না করলে উদ্ধার পাওয়া যায় না। তাই প্রত্যেকদিন সকালবেলায় পুরী সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করতে যায়। এইবার এই যে মন্দিরে স্নান করে মানে সমুদ্রে স্নান করে মন্দিরে প্রণাম করতে যায়, এই সময়টা কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে না, কারণ সে বুঝে গেছে আমাকে সারাদিন ব্যবসা বাণিজ্য করতে হবে, সারাদিন খদ্দেরের সঙ্গে ঝগড়া করতে হবে, আমার কিন্তু ভগবানকে ডাকার সময় হবে না। কিন্তু এই যে সময়টা আমি স্নান করে মন্দিরে প্রণাম করতে যাই, ওই সময় কারোর সঙ্গে কথা বলবো না, ওই সময়টা আমার ভগবানের জন্য তোলা, ওটা আমার ভগবানের জন্য তোলা, ওই সময়টা আমি কাউকে দেব না। প্রত্যেকদিন হরিনাম করতে করতে যাই, আজকেও হরিনাম করতে করতে আসছে, কিন্তু ওই মহাপ্রভুর যে মঠ গম্ভীরা, যদি সমুদ্র থেকে মন্দিরের দিকে যাওয়া যায় তাহলে ডান দিকে পড়ে, আর যদি মন্দির থেকে সমুদ্রের দিকে আসা হয় তাহলে বাঁ দিকে পড়ে। আর ওই গম্ভীরার সামনে এসে ওই লোকটার হরিনাম একটু উচ্চই স্বরে হয়ে গেছে, মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছালো সেই হরিনাম, যেই নাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করেছেন। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। দুটি বাহু তুলে যদি বলতে পারিস প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো, মায়েরা উলুধ্বনি, হরি নামে বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। বন্যার যাই বলি হারে ও তার তরঙ্গ ভারে, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারি, আর প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারি, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা গেল। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলা, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। ও মায়েরা, তোমরা বন্যা দেখেছো? এখানে বন্যা হয় নাকি? মুরারিপুরি বন্যা হয় না? যাক, তোমরা খুব ভালো জায়গায় আছো। আশেপাশে হয় নাকি? আশেপাশে হয়। আমিও কিন্তু বন্যা দেখেছি, কারণ আমাকে এত দূরে দূরে ভেবো না, আমি তো
ঘরেরই। আমারও বাড়ি বীরভূমে, তোমরাও বীরভূমেই আছো। হরি বল। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। ইলামবাজারে গেছো তো? হ্যাঁ, জয়দেব যেতে গেলে তো ইলামবাজার তোমাদের যেতেই হবে। আর জয়দেবের মেলা প্রায় সবাই তোমরা গেছো। তা অজয় নদীর ধারে, যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা কিন্তু আমি দেখেছি। হ্যাঁ, যদিও কোনোদিন প্রকোপে পড়তে হয়নি, তবে বন্যা কেমন হয় সেটা জানা আছে। তা তোমরাও আশেপাশে দেখেছো বলছো, তাহলে এমন কিন্তু যে কথাটা বলছি, বন্যা তো সবাই দেখেছি, আমিও দেখেছি, তোমরাও দেখেছি, এখানে না দেখলেও অন্য কোথাও দেখেছি। কিন্তু এমন কোথাও কোনো বন্যা দেখেছো নাকি বন্যার কথা শুনেছো যেখানে জল নাই অথচ মানুষ সবাই ডুবে যাচ্ছে, সব হাবুডুবু খাচ্ছে? ও মাইরা, এরকম বন্যার কথা শুনেছো? জল ছাড়া বন্যার কথা শুনেছো? জল ছাড়া কি করে বন্যা হবে? হ্যাঁ, জল না থাকলে মানুষ ডুববে কি করে? বলছে শোনো, জল ছাড়া যদি বন্যা দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, কোথায় আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে এসে মানুষরা দুটি বাহু তুলে এমন ভাবে পাগলের মতো হরিনাম করছে, ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। বুঝতে পারবে জল নাই অথচ মহাপ্রভুর দেওয়া এই হরিনামের বন্যায় কতখানি ডুবেছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা, 2023 সালে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকে ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শোনেন। তা লন্ডনে আমি 40 দিন ছিলাম। 40 দিন ছিলাম। ইউকে 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডিনবার্গ, ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ। এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি। সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো, মানে খুব গর্ব হচ্ছিল, জানেন তো, মানে সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে, তাই না? তা সেখানে যখন কীর্তন গাইলাম, ওখানে যারা বাঙালি ছিল তারা তো হরিনাম করছেই, কীর্তন করছেই, কিন্তু জানেন তো ওই দেশের কত সাদা চামড়ার মানুষ, তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমন ভাবে হরিনাম করছে পাগলের মতো। দেখতে বড় অবাক লাগে যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছেন। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী আজকে সত্যি হয়ে উঠেছে। পৃথিবীর কোনায় কোনায় হরি নামে আজকে সবাই ডুবে গেল। দেখো জল নাই অথচ এই প্রেমের বন্যায় সবাই একদম হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। কোনো জাত বিচার নাই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না, কলিযুগে প্রচার করে দিলেন, শোনো, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরি বলে বলে রে, হরিদাস হরি বল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। তাহলে জলের বন্যায় তো তোমরা ডুবনি বলছো, আজকে একটু হরি নামের বন্যায় ডুবতে চাও? কি গো, হরি নামে ডুবতে চাও? একটু ঘাড় নাড়াও। হ্যাঁ না, কিছু বলো। ঠান্ডা তো ঘাড় নাড়াতে কি অসুবিধা? ডুবতে চাও? আচ্ছা ঠিক আছে, তাই ঠান্ডা লাগবে না, একটা কাজ করতে হবে, একটু চাদর থেকে হাতগুলো বের করো তো। এবার দুটো হাত ওপর দিকে তুলো, সবাই তুলো, সবাই তুলো।
তোলো তোলো তোলো, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নেই। তোলো, যে হাত না তুলবে আমি কিন্তু আঙুল থেকে দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই, যার হাত নাই তার তোলার দরকার নেই। ঠিক আছে, মহাপ্রভু যাতে দুটো হাত দিয়েছে, তুলুন সবাই তুলুন, দুটি বাহু তুলুন। বাহ, এবার একটু করো তাই। বাহ, একবারে হরি বল বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আরে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে। রতন পেল রতন সন্তোষ তাই এ নামে ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো। ওই ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ওই ডুবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। কি গো, হরি নাম করে আনন্দ হয়েছে? সত্যি বলছো তো? তাহলে হরি নাম করলে আনন্দ পাওয়া যায়, কৃষ্ণ নাম করলে আনন্দ পাওয়া যায়। এই আনন্দময়ের নাম হরি নাম গাইতে গাইতে যখন ওই সাধারণ লোকটি ভক্তটি যাচ্ছে, মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছালো সেই কৃষ্ণ নাম। আর কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু উন্মাদের প্রায় গোড়া ছুটে ছুটি ধার। উন্মাদিনী প্রায় গোরা। ছুটি ছুটি ধায় যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। যে করে গোবিন্দের নাম ধরে তার পায়ে। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও না। কোথায় গেলে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও গো, কোথায় গেলে আমার তারে। যার নাম শুনি পাগল করলে, কোথায় গেলে পাবো তারে। নাম শুনলে পাগল করলে। কোথায় গেলে পাবো তারে। নাম শুনলে পাগল করলে। কোথায় গেলে পাবো তারে। নাম শুনলে পাগল করলে। জানো যদি আমায় বলে দাও গো। ছুটতে ছুটতে মহাপ্রভু সেই লোকটির, সাধারণ লোকটির পায়ে জড়িয়ে ধরেছে, পায়ে জড়িয়ে ধরেছে, পায়ে জড়িয়ে ধরে বলছে যে কৃষ্ণ নাম তুমি আমাকে শোনালে, যে মধুর কৃষ্ণ নাম তুমি আমাকে শোনালে, বলতে পারো সেই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো, সেই কৃষ্ণকে কোথায় গেলে পাবো। এই বলে মহাপ্রভু যার যখনই পায়ে জড়িয়ে ধরেছে লোকটা চমকে উঠেছে। সে সাধারণ লোক হতে পারে, কিন্তু এইটুকু খোঁজ খবর রেখেছে, বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। সে কিন্তু জানে যিনি গৌর তিনি কৃষ্ণ তিনি জগন্নাথ। সেই গৌর হরি যখন তার পায়ে ধরেছে লোকটা চমকে উঠেছে, প্রভু আমাকে ছেড়ে দিন, প্রভু আপনি কি করছেন, প্রভু আমাকে ছেড়ে দিন। সবাই ধরাধরি করে মহাপ্রভুকে ভিতরে নিয়ে গেল। তাহলে মহাপ্রভু আজকে ওই সাধারণ লোকটির পায়ে ধরে কাঁদছেন কেন? আসলে রাধা ভাবে বিভাবিত আমার গৌর হরি। বৃন্দাবনে রাধারানী যখন 100 বছর কৃষ্ণ বলে কেঁদেছিলেন, একদিন নারদ মুনি তার সামনে এসে কৃষ্ণ নাম শুনিয়েছিল। আর নারদ মুনির প্রচেষ্টায় প্রভাস যজ্ঞে রাধা কৃষ্ণ মিলন হয়েছিল। আজকে ওই সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু ভাবছেন নিশ্চয়ই সেই নারদ মুনি আমাকে যখন কৃষ্ণ নাম শুনিয়েছে ওই কৃষ্ণের সঙ্গে আমাকে মিলিত করতে পারবে। এত বলি গোরা চাঁদের
ভাসে, তোরে নয়ন ভাসে, প্রভাস পড়ল মনে, কহেবা সুঘোষে, কহেবা সুঘোষে। জানলে, এতক্ষণ গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, মহাপ্রভুর ভাব আমরা দর্শন করলাম। সেই প্রভাস যজ্ঞের কথা মনে করে যেইভাবে মহাপ্রভু ক্রন্দন করছেন রাধা ভাবে বিভোর হয়ে, বৃন্দাবনে গিয়ে আমরা সেই লীলায় আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণের বিরহে রাধারানী কেমন ভাবে ক্রন্দন করলেন এবং কেমন ভাবে প্রভাস যজ্ঞে রাধার কৃষ্ণের মিলন হলো নারদ মুনির প্রচেষ্টায়, সেই প্রভাস যজ্ঞের কথা আজকে আমরা আস্বাদন করব। আজ আমাদের এই বিরহের দিনে এই বিরহ প্রধান লীলা আমাদের প্রাণবন্ত আস্বাদন হবে। চলো মধুময় সুধাম বৃন্দাবনে যাই। মায়েরা বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? বেশ, যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। যাক, সবাই মন দিয়ে শুনছে, এটা শুনে ভালো লাগছে যে মন দিয়ে শুনছে মায়েরা, তোমার ঘরে নারাক আর না নারাক মন দিয়ে শুনছে। এইবার যারা যারা বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, খুব সুন্দর। আর দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে হরিধ্বনি দিয়েছো, উলুধ্বনি দিয়েছো, চলো বৃন্দাবনে যাই। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তার বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান, আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। रे मन मनवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो मन, गंगा যমুনা তীরে চল রে মন, গঙ্গা যমুনা তীরে চল রে মন, গঙ্গা যমুনা তীরে চল রে মন, গঙ্গা যমুনা তীরে। गंगा यमुना निर्मल पानी, गंगा যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, गंगा यमुना निर्मल पानी, गंगा যমুনা নির্মল পানি, निर्मल पानी। গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয় না, আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। गंगा यमुना के निर्मल पानी में नहाने से क्या होता है? क्या होता है आप बोलिए। मैं बोलूं, शीतल शीतल होत शरीर
গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ কি করেছেন? বনসি বজাবত নাচত কান্হা, বংশী বাজাত নাচত কান্হা। বংশী বাজাত নাচত কান্হা। বনসি বজাবত নাচত কান্হা, বংশী বাজাত নাচত কান্হা। नाचत कान्हा बंसी बजावत, नाचत कान्हा बंशी बजावत। बंसी बजावत नाचत कान्हा। बंशी बजावत नाचत कान्हा। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है? देखिए, যেই ভগবান বাঁশি বাজিয়ে নৃত্য করছেন, তার সঙ্গে কি আছে গো? তার সঙ্গে রয়েছে দাদা বলরাম। ও দেখো, সঙ্গ লিয়ে বলবীর, চলো মন গঙ্গা যমুনা তীরে। চলো মন গঙ্গা যমুনা তীরে। চলো রে মন গঙ্গা যমুনা তীরে। বাঁশি বাজিয়ে নৃত্য করছেন দাদা বলরাম, সঙ্গে রয়েছে। তাকে দেখতে কেমন? দেখতে উনকে মোর মুকুট পীতাম্বর শোহে, মোর মুকুট পীতাম্বর শোভে। उनके मोर मुकुट पीताम्बर शोहे, মোর মুকুট পীতাম্বর শোভে। মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়। দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে। আর কর্ণে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। কুণ্ডল কুণ্ডল ঝলকত হের, চলো মন গঙ্গা যমুনা তীরে। চলো মন গঙ্গা যমুনা তীরে। চলো রে মন গঙ্গা যমুনা তীরে। এত সুন্দর ভজন, মনে হচ্ছে যেন ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম, তাই না? যেন চোখের সামনে দেখতে পাচ্ছি গোবিন্দ বাঁশি বাজিয়ে নৃত্য করছেন। আবার মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়। এত সুন্দর ভজনটি যিনি লিখেছেন, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা বলা হয়, সেই মীরাবাই লিখছেন এই ভজনটি। আহা, मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरिधर नगर। प्रभु गिरधर नागर, गिरिधर नागर। प्रभु गिरधर नागर, गिरिधर नागर। मेरा मेरा चरण कमल चरण कमल चरण
বলো রাধে 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 বৃন্দাবনে তো এলাম, বৃন্দাবনের একটাই নাম, কি নাম মাগো? রাধে রাধে। তাহলে আমরাও যখন এসেছি আমরাও গাইবো, আমরাও বলবো। একটু করতালি দিয়ে আমি যাই বলি, তোমরা বলবে রাধে রাধে, কেমন? বলো রাধে রাধে। বলছো তোমরা বলছো? বলছো? আমি কিছুই শুনতে পাচ্ছি, একটু জোর করে বলো। बोलो राधे राधे, जोर से बोलो और जोर से। वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुसुम सरोवर, राधे राधे बंसी बट में, राधे राधे नंद गांव में, राधे राधे बरसाने में, राधे राधे भक्तों की प्यारी राधे राधे न्यारी न्यारी राधे 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 प्यारी राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे श्री राधे बोलो राधे 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 बोलो राधे बोलो राधे 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 बोलो राधे राधे जय राधे राधे। बोलो वृंदावन धाम की, राधा रानी की, गोस्वामी वृंदों की, आगुन आगुन गुरु महाराज की, हरि नाम संकीर्तन की, আজকের হরিবাসর কি, ভক্ত বৃন্দ কি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। মন যদি পড়ে থাকে এই মুরারিপুরে, তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না, তাই না? মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। তাই মনকে নিয়ে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব। আজকে আমাদের ভজনের বিষয় প্রভাস যজ্ঞ। মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কাঁদছেন 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে। মধুময় শ্রীধাম বৃন্দাবনের মাধুরীমা। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেলেন, অক্রূর যখন রথে চাপিয়ে নিয়ে চলে গেলেন কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করলেন কৃষ্ণ। কিন্তু কংস বধ হলেও কংসর শ্বশুর জরাসন্ধ মরে যায় নাই, বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা। নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে ওই যে ভারতীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে গেলেন কৃষ্ণ। আর আমাদের ভারতের রাজনীতি চিরকালই অসুস্থ রাজনীতি, ওই নিয়ে বেশি কথা না বলাই ভাই। এখনো এই একই চলেই যাচ্ছে, কি করা যাবে আর? হরি হরি। তা ওই অসুস্থ রাজনীতিকে সুস্থ করতে গিয়ে ভগবান নিজেই অসুস্থ হয়ে পড়লেন, সুস্থ আর হলো না। জয় নিতাই। তা ওই যে ভারতের রাজনীতির সঙ্গে জড়িয়ে গেলেন কৃষ্ণ, আর কিন্তু বৃন্দাবনে ফিরে আসতে পারলেন না। আর ওদিকে কৃষ্ণ বিরহে বৃন্দাবনে মা যশোমতী গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে চোখ দুটো তার অন্ধ হয়ে গেছে। সখাগণ গোপাল কানাই কানাই বলে কেঁদে কেঁদে বনে বনে ঘুরে বেড়ায়। নন্দ রাজা গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে চিতা সাজিয়েছেন মরবেন বলে। আর ওদিকে শ্রীমতী রাধারানীর দুঃখ, তার বিরহ এক মুখে বর্ণনা করা যায় না মা গো। কোনদিন রাধারানী কাঁদছেন, ওরে সখী, ওরে সখী, কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, আমি তাহারে কেমনই রাখি। আবার কোনদিন কাঁদছে না সখী, আমি বোধহয় আর বাঁচবো না সখী, আমি বোধহয় আর বাঁচবো না, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব।
আমার কানু হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব। আজকেও রাধারানী কাঁদছেন, কিন্তু আজকে রাধারানী আর মুখে কোনো কথা বলতে পারছেন না। দেখবেন প্রচন্ড দুঃখ যখন হৃদয়ে হয়, কষ্ট হয়, আমরা কিন্তু বাইরে কথা বলতে পারি না। প্রচন্ড দুঃখ যখন হয় তখন কথা বলতে পারি না। রাধারানী কাঁদছেন, একদিন দুদিন নয় মা, 100টা বছর কাঁদছেন। তাই 100 বছর কৃষ্ণ বলে কাঁদছেন, আজকে আর মুখে কোনো কথা বলতে পারছেন না। যমুনার তীরে লুটিয়ে পড়ে আছেন রাধারানী আমার। যমুনার তীরে ওই কোমল মাটির মধ্যে একটা পাথরের টুকরোকে কুড়িয়ে নিয়ে কৃষ্ণের মূর্তি আঁকছেন। একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে যমুনার তীরে কোমল মাটির মধ্যে কৃষ্ণের একটা ছবি আঁকছেন রাধারানী। যে মায়েরা আপনারা হয়তো নিজেদের স্বামীকে হারিয়েছেন বা প্রিয়তমকে হারিয়েছেন, যে যখন হৃদয়ে প্রচন্ড দুঃখ হয়, কষ্ট হয়, বুঝতে পারেন না যে কার কাছে বলবো, তার যদি একটা ছবি থাকে সেই ছবির সামনে দাঁড়িয়ে মনের যত দুঃখের কথা সেই ছবির সামনে বলে। তার রাধারানী আজকে 100 বছর কাঁদছে তো, তাই মুখে আর কোনো কথা নেই। কৃষ্ণের একটা ছবি এঁকে ওই ছবির সঙ্গে রাধারানী কথা বলছে। শোভাটি কেমন হয়েছে? আর কিবা কৃষ্ণ 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 বলে কাঁদে বাহু তুলে বলিব রাই ধ্বনি আমার কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলে বলে মধু গেল প্রাণ সখী রে, ও গো সখী কৃষ্ণ কৃষ্ণ ও প্রাণবধূ একবার কথা কহে একবার কথা কহে প্রাণবধূ একবার কথা কহে প্রাণবধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই হে বধূ একবার কথা কহে বড় তো ঠুকি তাই অনেক সত্য মাত্রা 3-4 ছন্দ শুনি
তাল দুটি ভাব। প্রণবধূ একবার কথা কহে। আমি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। প্রণবধূ একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। প্রণবধূ একবার আমি অনেক দিন তো শুনি নাই হে। প্রণবধূ একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। প্রণবধূ একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। তোমার মধুর 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 সুরে আমি অনেক দিন তো শুনি নাই হে। তোমার মধুর 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 সুরে আমি অনেক দিন তো শুনি নাই হে। ওই মধুর 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 সুরে আমি অনেক দিন তো শুনি নাই হে। মধুর 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 সুরে মধুর মধুর সুরে তুই একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। আমি অনেক দিন তো শুনি নাই হে। মধু একবার কথা কহে। মধুর 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 সুরে মধু একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। আমি অনেক দিন তো শুনি নাই হে। মধুর 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 সুরে মধু একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। মধু একবার কথা কহে। আমি অনেক দিন তো শুনি নাই হে। আমি অনেক দিন তো শুনি নাই হে। আমি অনেক দিন তো শুনি নাই হে। মধুর 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 সুরে আমি অনেক দিন তো শুনি নাই হে। আমি অনেক দিন তো শুনি নাই হে। আমি অনেক দিন তো শুনি নাই হে। অনেক দিন তো শুনি নাই হে। মধুর 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 সুরে মধুর 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 সুরে আমি অনেক দিন তো শুনি নাই হে। অনেক দিন তো শুনি নাই হে। আমি অনেক দিন তো শুনি নাই হে। হরি আমি
গান আপনারা শুনছেন, বড় দুটুকি তাল, আমাদের কীর্তনের সম্পদ এগুলো। এই যে আপনারা বীরভূম জেলায় রয়েছেন, আপনাদের এই এলাকায় ভক্তবৃন্দ খুব ভালোবাসে। যিনি আমাকে কৃপা করে শিখিয়েছেন কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। সেই 5 বছর বয়সে উনি আমাকে কোলে করে আসরে তুলেছিলেন। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি MA করেছি, BEd করেছি। তারপরে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা MA কমপ্লিট করলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। এই যে তাল তরঙ্গ গোস্বামীগণ সৃষ্টি করে গেছেন, এগুলোই আমাদের সম্পদ বাংলার। এক একটা পদাবলী এক একটা সম্পদ। আমাদের বাংলায় হীরের খনি নাই, আমাদের বাংলায় সোনার খনি নাই, কিছু কয়লার খনি আছে, কিন্তু এই যে পদাবলীর রত্ন আমাদের বাংলায় রয়েছে, এটা আর অন্য কোথাও নাই। তা দেখুন, হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিককে ভেঙে নরোত্তম দাস ঠাকুর এই কীর্তনের তাল তরঙ্গ সৃষ্টি করেছেন। তা ক্লাসিক্যাল মিউজিকে যেমন একটা বড় বিলম্বিত লয়ের পরে একটা ছোট তাল গাওয়া হয়, তা দেখুন কীর্তনেও ঠিক তেমনি। এইটার যে বড় অংশ গেল 14 মাত্রা, এইটারই ছোট অংশ 7 মাত্রায় গাওয়া হয়। 3.5 3.5 ছন্দ, ছোট দুটো কি কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁধে বাহু তুলি, ওটা হয়ে গেল। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া, মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া, মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, তার শনি কহে কথা গো, আর শনি কহে কথা, রণবধূ একবার কথা কহে, রণবধূ একবার কথা কহে, আমি অনেক দিন তো শুনি না, রণবধূ একবার কথা কহে, অনেক দিন তো শুনি নাই, রণবধূ একবার কথা কহে। যমুনার তীরে কোমল মাটির মধ্যে কৃষ্ণের একটা ছবি এঁকেছি, আর ছবি এঁকে রাধারানী ওই মূর্তির সঙ্গে কথা বলছে। যখন ওই মূর্তিটার বদনে আঁকতে গেল, বদনে আঁকতে গিয়ে রাধারানী বদনে আঁকতে পারলো না, বদন আঁকতে পারলো না। আবার যখন চরণে আঁকতে গেল, রাধারানী চরণ আঁকতে পারলো না। তাই রাধারানী আজকে মাঝখান থেকে আঁকতে শুরু করেছেন। দেখো আঁকি আসে কোটি পড়াইল ধটি, কত যতনে প্যারি, আঁকি আসে কোটি পরায়ণ ধটি, কত যতন প্যারে। আঁকি আসে কোটি, কোটি মানে কোমর, কয়কাটয়সী নয়, কটয়সী। এবার যখনই কোমর এঁকেছে, ললিতা বিশাখা বলছে ওগো রাধে, তুই হলি রাজনন্দিনী রাজার ঝি, রাজার ঝি, তোর তো অঙ্কন ভুল আমার কথা নয়, ভুল আমার কথা নয়। রাধে তুই কি আঁকতে ভুলে গেলি? তুই তো রীতিমতো গুরু ধরে আঁকা শিখেছিস, তুই কি ভুলে গেলি রাধে? আঁকতে হলে হয় বদন থেকে শুরু করতে হয়, নইলে চরণ থেকে শুরু করতে হয়। এইভাবে মাঝখান থেকে কি কেউ আঁকতে শুরু করে? রাধে তুই কি আঁকতে ভুলে গেলি? ললিতা বিশাখা বলছে ওগোরা, কথা শুনে রাধা রানী বলছে ওরে ললিতা, ওরে বিশাখা, আমি তো আঁকতে ভুলি নাই। আমি যখন গোবিন্দের বদনে আঁকতে গেলাম, বদন আঁকতে ওই চাঁদ বদন মনে করে দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল, অঙ্গ ভেসে গেল। তাই বদনে আঁকতে না পেরে যখন চরণে আঁকতে গেলাম, মনে মনে ভাবলাম আমার বধুর
চরণে ছিল তাই বধূ আমায় ছেড়ে চলে গেল। আমায় ছেড়ে চলে গেল। আরে আমি যদি এই চিত্রের চরণে অঙ্কন করি আর যদি চরণ পেয়ে এই চিত্র আমায় ছেড়ে চলে যায়, আমায় তাহলে আমি আর কি নিয়ে বলে বাঁচবো সুখী? আমি তাইতে চরণ আঁকি না, আমি তাইতে চরণ আঁকি নাই। যদি চরণ পেলে চিত্র চলে যায়, তো চরণ আঁকি নাই। চরণ পেলে চিত্র যদি চরণ পেলে চিত্র যদি চলে যায় গো, তাইতে চরণ আঁকি নাই। চরণ পেলে চিত্র চলে যায়, অভাগিনীর কপাল ভালো নয় রে। চরণ পেলে চিত্র চলে যায় গো, কপাল ভালো নয়। চরণ পেলে চিত্র তাই চলে যায় গো, হরি বল। কপাল ভালো নয়। চরণ পেলে চিত্র চলে যায় গো, কপাল ভালো নয় গো। আমি তাইতে চরণ আঁকি নাই। আহা নাভি সরোবরে আঁকিল তারপর, নাভি সরোবরে আঁকিল তারপর, কত যত্ন করে গো, কত যত্ন করে। ওই নাভি সরোবর আঁকিল তারপর, কত যত্ন করে গো, কত যত্ন করে। যেই না কোমরের ওপরে নাভি আঁকলো, নাভি যখন আঁকলো তাহলে বুঝতে পেরেছে ছবিটা উপরের দিকেই উঠেছে। তারপরে কি আঁকছে রাধারানী? শ্যামের বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সেই করে। শ্যামের বাহু দুটি আঁকি ছলো ছলো আঁখি মুরলি দিল সেই করে। হাত দুটো একে হাতে বাঁশি ধরিয়ে দিয়েছে। আরে রাধারানী বাঁশি ধরিয়ে দিয়ে বলছি, বধূ এই তো তুমি বাঁশি পেয়েছো বধূ, তাহলে আর তুমি দাঁড়িয়ে আছো কেন? এইবারে তেমন করে বাজাও বাঁশি, এবার তেমন করে বাজাও বাঁশি। তুমি সেদিনে যেমন বাজায়েছিলে, এমন করে বাজাও বাঁশি। সেদিন কেমন বাজিয়েছিলে, যে বাঁশি শুনে আমি হলাম দাসী। সেদিন যেমন বাজাইছিলে, শুনে আমি হলাম দাসী। তুমি সেদিন যেমন বাজাইছিলে, শুনে আমি হলাম দাসী। সেদিন যেমন বাজাইছিলে, শুনে আমি হলাম দাসী। কেমন করে বাজাবাসি। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা। বদন আঁকিল পরে গো, বদন আঁকিল পরে। কুম্ভকণ্ঠ কিবা অপরূপ শোভা। বদন আঁকিল পরে গো, বদন আঁকিল পরে। কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা বদন আঁকিল পরে। কম্বু মানে হচ্ছে শঙ্খ। দেখবে মায়েরা শঙ্খের গায়ে কেমন ভাঁজ ভাঁজ দাগ থাকে, গোবিন্দের কণ্ঠে ওই রকম ভাঁজ ভাঁজ দাগ। তো সেই দাগগুলো এঁকে দিয়েছে। সব যখন আঁকা হলো তারপরে কি করছে? শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনি কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া
কহে কথা। যে না বদন মুখটা এঁকেছে, একদম মুখের সামনে মুখটা দিয়েছে রাধারানী, আর মুখের সামনে মুখটা দিয়ে বলছে বধূ, ও বধূ, বধূ গো, এই দাসীর কথা কি মনে পড়ে না? এই দাসীর কথা কি মনে পড়ে না? এই দাসীর কথা কি মনে পড়ে না? দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে। দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকার রাজা দ্বারকার রাজা হয়েছ বলে। এই দাসীর কথা কি মনে পড়ে না? এই বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকার রাজা হয়েছ বলে। এই বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকার রাজা হয়েছ বলে। দ্বারকার রাজা হয়েছ বলে। দাসীর কথা কি মনে পড়ে না? দাস যদুনাথ কয় হে রসময়, দাস যদুনাথ কয় হে রসময়। আসিয়া দেখো হে খাগো, দেখো হে দাস যদুনাথ কয় হে রসময়। আসিয়া দেখো হে থাকো, আসিয়া দেখো হে থাকো। তুমি একবার এসে দেখে যাও, তুই একবার এসে দেখে যাও। বারে বারে বলবো না গো, একবার এসে দেখে যাও। বারে বারে বলিব না গো। একবার এসে দেখে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায়। তাই গো প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও। দাস যদুনাথ কয় হে রসময়, যদুনাথ কয় হে রসময়। আসিয়া দেখো হে খাগো, আসিয়া দেখো হে দাস যদুনাথ কয় হে রসময়। আসিয়া দেখো হে থাকো, আসিয়া দেখো হে থাকো। 100 বছর কাঁদছে রাধারানী। ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় দেখো মায়েরা। আমরা তো ভগবানকে ভালোবাসতে পারি না, আমরা ভগবানকে ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার একতলা বাড়িটা যেন দুতলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূর দেশে যায়, ঘরে আসার সময় ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছে, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য যায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টির দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না।
আবার কোন ছেলে করে কিনা মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। কোন ছেলে গোটা মিষ্টিরে বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও। আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজি আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হয়েছি, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। তা আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে শুধু দাও দাও মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। শ্রীমতী রাধারানী বৃন্দাবনের ব্রজগোপীগণ কৃষ্ণকে ভালোবেসেছিল, কৃষ্ণের কাছে কিছু চাইনি মা। তাই রাধারানী যখন 100 বছর কৃষ্ণ বলে কাঁদছেন, ওদিকে নারদ মুনি মনে মনে ভাবছে না 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 আমার আর কিছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। জানো কেন জানো? সত্য যুগে যুদ্ধ দেখেছি, দেখেছো তো? ত্রেতা যুগে যুদ্ধ দেখেছি, রাম রাবণের যুদ্ধ। হ্যাঁ, দাপর যুগে আবার কুরুক্ষেত্রের যুদ্ধ। হ্যাঁ, এত যুদ্ধ দেখতে কি ভালো লাগে? আর কলি যুগে তো চারিদিকে যুদ্ধ আর যুদ্ধ, এত যুদ্ধ দেখতে ভালো লাগে না। তো এমন কি কোথাও কোনো জায়গা নেই যেখানে যুদ্ধের কোনো আলোচনা হয় না, বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা? বলছে এমন জায়গায় একটাই আছে, সেই জায়গাটার নাম হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে যুদ্ধের কোনো আলোচনা নাই, বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা। একলে নারদ মুনি চিন্তে মনে মনে, 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 কোথায় রই কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় রই কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে। এই আমার বাহন ঢেকি, আমায় নিয়ে চলতো বৃন্দাবনে। ঢেকির ওপরে চেপে বৃন্দাবনে যাচ্ছে নারদ। এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে উলুধ্বনি, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তে নারদ মুনি ঢেকি আরোহণে। নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবনে। তত্ত্বদর্শী নারদ ঋষি চারিবানে যায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারিবানে যায়। কোথা হতে তাপে আসি লাগে মোর গায়, কোথা হতে তাপে আসি লাগে মোর গায়। জ্বালা জ্বালা গো জ্বালা, একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম, আর বৃন্দাবনে বাতাসে এত উত্তাপ, আমার সারা শরীরটা ঝলসে যাচ্ছে। কোত্থেকে এই উত্তাপ আসছে? আমার নামও নারদ মুনি, কোনো কিছুর উৎস সন্ধান না করে তো আমিও ছাড়বো না। অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়। অঙ্গ জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে অঙ্গ যায়, জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন জ্বলে যায়। তাপের উৎস সন্ধান করতে করতে নারদ মুনি গিয়ে দেখে কি না কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে রাধারানীর শরীর এত উত্তপ্ত হয়েছে যে পদ্ম পাতার পাপড়ির মধ্যে শুইয়ে রাখা হয়েছে রাধারানীকে, কিন্তু পদ্ম পাতার পাপড়িগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর নাক দিয়ে এত গরম নিঃশ্বাস বেরোচ্ছে যে নিঃশ্বাসের মধ্যে দিয়ে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। রাধারানীর এই বিরহ দেখে, মানে নাক দিয়ে এত গরম নিঃশ্বাস, নিঃশ্বাসের মধ্যে আগুন জ্বলে যাচ্ছে, আর ওই গরম বাতাসে রাধারানীর বিরহানলে সারা বৃন্দাবনের বাতাস ভরে গেছে। নারদ মুনি মনে মনে চিন্তা করলো, বিরহ আমি অনেক দেখেছি, কিন্তু রাধারানীর মতো এমন বিরহ দেখি নয়। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে শরীর এত উত্তপ্ত হয়েছে, নাক দিয়ে এত গরম নিঃশ্বাস বেরোচ্ছে যে নিঃশ্বাসের মধ্যে দিয়ে তপ করে আগুন জ্বলে যাচ্ছে। এই রাধারানীর বিরহ যদি আমি প্রশমন করতে না পারি, তবে আমার নামও নারদ মুনি নয়। এক পা দুপা করে গিয়ে রাধারানীর কুঞ্জের সামনে গেছে। রাধে, আর কৃষ্ণ নাম গাইতে গাইতে নারদ মুনি যখন প্রবেশ করেছে, নারদের মুখে কৃষ্ণ নাম শুনে রাধারানী চমকে উঠেছে, চরণ দুটিকে জড়িয়ে ধরেছে রাধারানীর। ওগো নারদ মুনি, যে কৃষ্ণ নাম শুনে তুমি আমাকে চৈতন্য ফেরালে, বলতে পারো সেই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো, আমি কোথায় গেলে কৃষ্ণকে পাবো? নারদ মুনি বলছে, রাধে তুমি কেঁদো না, এই যে আমি তোমার বিরহ দর্শন করলাম, আমি এক্ষুনি চললাম ভগবান শ্রীকৃষ্ণের কাছে, তার কাছে গিয়ে আমি তাকে যজ্ঞ করার কথা বলবো, আর সেই যজ্ঞে তোমার প্রাণবধূর সঙ্গে তুমি মিলিত হবে রাধে। সেই প্রভাস যজ্ঞে
আমি তোমাকে তোমার বধূর সঙ্গে মিলিত করাবো, আমি তোমাকে কথা দিলাম। তাই রাধারানীকে কথা দিয়ে নারদ মুনি চলেছেন দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে। দ্বারকায় যেতে যেতে নিজের সাধের বীণা যন্ত্রকে বলছে, ওরে বীণা, অনেক তো তুই রাধারানীর নাম, কৃষ্ণ নাম গাইলি, নারায়ণের নাম গাইলি, তবে শুনেছি ভগবানের থেকে ভক্ত অনেক বড়, তো চল আজকে একটু রাধারানীর নাম গাইতে গাইতে যাই। তাই বীণা যন্ত্রে রাধা নাম গাইতে গাইতে নারদ চলেছে দ্বারকায়। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগে যোগ্য ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহিয়া। এই ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বলো বলো দ্বারকাধীপতি কৃষ্ণ চন্দ্র